আজ সকালে সম্ভবত আমরাই প্রথম। সকালের জলখাবার আমাদের এখানে। আমরা চলে এসেছি মাদারসাটে, কৃষ্ণনগরের বিখ্যাত একটি গন্তব্য খাবারের ব্যাপারে। এখানে একটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যে সমস্ত কর্মীরা রয়েছেন সকলেই মায়েরা এবং মেয়েরা। উনি এখানে সকালবেলা গাছের পরিচর্যা করছেন একজন মা। ফারাক্কা ব্যারেজ পেরোলেই মনে হয় পথ অর্ধেক শেষ। শিলিগুড়ি আর কিছু দূর। মালদার পরদেশি ধাবাতে আমাদের দুপুরের খাবার আর ছবি বিলাস। খুব সুন্দর করে সাজানো এই ধাবাটি দেখলেই ছবি তুলতে মন চায়। দুপুরের খাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে আবার পথ চলা। রাতের হাইওয়ের একটা অন্যরকম মজা আছে। আলো, অন্ধকার আর নির্জনতা নিয়ে বেশ রহস্যময়। শিলিগুড়িতে আমরা রাত কাটিয়েছি হোটেল মাহিকা দ্য রিভার সাইডে। সকাল 7টায় শিলিগুড়ি ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। কাপরাইল রোড ধরে মাটিগাড়া কার্শিয়াং রোড, যেটাকে বলা হয় সুভাষ ঘিসিং মার্গ, আমরা এখন সেই পথে। পাহাড়ি পথে নেমে একটু ছবি তোলা, তারপর ইতিউতি ঘোরা, এসব কি না করলে হয়? কিন্তু যাচ্ছি কোথায় সেটা তো এখনও বলিনি। দাঁড়ান, আগে একটু পথের বিবরণ দিই। সুভাষ ঘিসিং মার্গের চলতি নাম রোহিণীর রাস্তা। এই রাস্তার প্রতি বাঁকে তৈরি হয় নতুন ছবি, ড্রাইভিংয়ের নতুন স্টাইল। ঘটে যায় আলো ছায়ার রকম ফের, লাইট আর অ্যান্টি লাইটের খেলা। এমন সর্পিল ওঠাপড়া কিন্তু হিলকার্ট রোডে নেই। হিলকার্ট হলো শান্ত মেয়ে, ধীর পায়ে উঠে যায় তার গন্তব্যে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের এই বাসগুলোকে দেখলে বেশ মজা হয়। একটি গদাই লস্করি চালে তার উঠে যাওয়া পাহাড় বেয়ে। এটা নভেম্বর মাস, প্রায় ফুরিয়ে আসা শরতের শুকনো কাশফুল পাহাড়ের রাস্তায়, আর হেমন্তের সোনালি আলো। শীতের ফুল উকি মারছে পাহাড়ি পথ জুড়ে।
কার্শিয়াং লেখা রোহিণীর এই তোরণটি দেখলে মনে হয় চলে এসেছি, আর বেশি দূরে নেই দার্জিলিং। এই দেখুন, এখনও বলিনি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি টুকভার, দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম। চলুন, পথে পথে আরও আলাপ হবে। ওই যে চলে এসেছে বহু প্রতীক্ষিত টয় ট্রেন। অনেকক্ষণ ধরে তার হুইসেল শুনছিলাম, অবশেষে তার দেখা পাওয়া গেল। কার্শিয়াং রেল স্টেশন। বাদিকে যে রাস্তাটি নিচে নেমে গেছে ওটি হলো গিয়ে পাংখাবাড়ি রোড। এই রাস্তা ধরে চলে যাওয়া যায় মকাইবাড়ি টি স্টেট, ক্যাসেলটন টি স্টেট। ওই যে সাদা মেঘের গায়ে সোনাদা মনেস্ট্রির সোনালি চূড়ো। খাদের কোণে এমন একটা রঙিন একলা বাড়িকে দেখলে মনে হয়, ইস, এই বাড়িটাতে যদি এক রাত কাটানো যেত। চলে এসেছি ঘুম। স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটাই লেপচা জগৎ, মানেভাঞ্জন, সান্দাকফু যাওয়ার রাস্তা। আমরা ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিক। দার্জিলিং শহর ঢোকার প্রায় 5 কিলোমিটার আগেই পড়বে দালি মনেস্ট্রি। শহরের ঠিক মুখেই রয়েছে মাল্টিলেভেল কার পার্কিং। ওই যে সেই রোমাঞ্চকর দার্জিলিং স্টেশন, তার ধোয়া ওঠা আর জোরালো শীষ দেওয়া টয় ট্রেন। ট্রাফিক মোড় থেকে ডান দিকের এই রাস্তাটি উঠে গেছে ম্যালের দিকে। আমরা যাব সোজা। দিওয়ালির আলো আর কেনাকাটা জমে উঠেছে বাজার জুড়ে। আমরা পেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের চক বাজার। শহর ছেড়ে এবার আমরা টুকভারের পথে। এটাই সেই সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট, যেখানে মহাব্বতে সিনেমার শুটিং হয়েছিল।
সেন্ট জোসেফ স্কুলের পাশ দিয়েই নেমে গেছে দার্জিলিং জোরথাং রোড। এই রাস্তা ধরেই যাব আমরা টুকভার। দার্জিলিং শহর থেকে বেশ কিছুটা নিচে টুকভার এই গ্রামটি। রাস্তা জায়গায় জায়গায় বেশ খারাপ এবং খাড়াই, অনেকটাই নিচে নেমে যাওয়া। গাড়ির নিয়ন্ত্রণ রাখতে হয় খুব সাবধানে। এবার আসি সেই প্রসঙ্গে কিভাবে আসবেন এই টুকভারে। বাগডোগরা অথবা এনজিপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এই টুকভারে, অথবা যারা শাটল গাড়ি নিয়ে আসতে চান তারা এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এসে সেখান থেকে আবার ছোট গাড়ি ভাড়া করে আপনাকে টুকভারে আসতে হবে। টুকভারে সরাসরি আসার মতো কোনো শাটল গাড়ির ব্যবস্থা নেই, আপনাকে পার্সোনালি গাড়ি ভাড়া করে আসতে হবে। এখান থেকেই শুরু হয়ে গেছে টুকভারের চা বাগান। দার্জিলিং শহর থেকে এই টুকভার গ্রামের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। চা বাগান আর অনেক অচেনা গাছ নিয়ে এই টুকভার গ্রাম ছবির মতো। পাহাড়ের রাস্তায় এমন পতাকার মাথানাড়া দেখলে মনটা কেমন উদাস হয়ে যায়। এই পতাকাগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক আধ্যাত্মবোধ, এক পবিত্রতা। চলে এসেছি আমাদের গন্তব্যে, টুকভারের সেই মিটমা হোমস্টে। কি কেমন লাগছে ভিউ? দূরে কাঞ্চনজঙ্ঘা, আর কেউ কোথাও নেই। এই হোমস্টেতে জনপ্রতি থাকা খাওয়ার খরচ 1700 টাকা।
ঘর থেকে বেরিয়েই এমন ভিউ কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না, আর এটা সম্ভব শুধুমাত্র টুকভার আর মিটমা হোমস্টে থেকেই। এই হোমস্টের অন্দরসজ্জা এক কথায় অতুলনীয়। বেড়াতে এসে কিছু কিছু ছবি রচনা হয়, যা স্মৃতি থেকে যায় বহুদিন। সকাল বললে, সূর্যোদয় বললে, সেসব স্মৃতি বারবার ঘুরে ফিরে আসে। আমাদের হোমস্টের মালিকের বাড়ির ভেতরেই রয়েছে একটি ছোট মন্দির। সেখানে চলছে নবরাত্রির পুজো। আশপাশ থেকে কয়েকজন প্রতিবেশীও এসেছেন। সেই পুজোয় আমরাও জুড়ে গেলাম। টুকভারে এসে পেয়ে গেলাম নবরাত্রির পুজো, এক অন্য অভিজ্ঞতা। পুরোহিত বললে আমাদের মনে আসে একজন পুরুষের কথা, কিন্তু এখানে পুরোহিত একজন নারী। কেউ বোধহয় নারী শক্তির এক উত্থানের গল্প, যা বহুদিন ধরে চলে আসছে। আরেকটা সকালে আমরা, কিন্তু আজ মন বড়ই উদাস। ফিরে যাওয়ার দিন। বিদায় পর্বে হোমস্টের মালিকের সাথে একটি ছবি। গাড়ির কাচের ওপর জমে রয়েছে শীতের ছোঁয়া, আর তার উপরই সকালের নতুন রোদ্দুরের উত্তাপ নিয়ে বেরিয়ে পড়া পরের গন্তব্যের দিকে। আমরা যাচ্ছি লেপচা জগৎ। দেখা হবে লেপচা জগতে, সেখান থেকে আবার কথা। Till the day